আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি, ছোট বড় সবার পছন্দের একটা রেসিপি, হেলদি একটা রেসিপি। খুবই অল্প সময়ে অল্প উপকরণে স্বল্প জিনিসে এই রেসিপিটি আপনাদের কাছে সাজিয়ে তুলে ধরবো। দেখতে থাকুন, দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি নতুন আত্মীয় স্বজনও আসে, চটপট করে এই ধরনের রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন, কথা দিচ্ছি। খুবই একটা ইন্টারেস্টিং রেসিপি, খুবই ভালো লাগবে, গ্যারান্টি দিচ্ছি। খুবই ভালো লাগবে, চায়ের সাথে যে কোনো টাইমে এই রেসিপিটি আপনারা করে খেতে পারবেন অল্প সময়ের মধ্যে। সেজন্য আজকে তুলে ধরবো আপনাদের কাছে। দেখতে থাকুন, দেখার সাথে সাথে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ প্লিজ প্লিজ। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তস মম কিচেনে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। দেখতে থাকুন কি হতে চলেছে, দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, আজকের ভিডিওটি আমি স্টার্ট করে দিচ্ছি। খুব অল্প সময়ে অল্প উপকরণ আজকের রেসিপিটি আপনাদের কাছে তুলে ধরবো। প্লিজ দেখতে থাকুন, ভিডিও জুড়ে থাকবেন এবং লাইকটা করে দেবেন। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিলাম বড় সাইজের একটা আলু টুকরো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, দেখতে পাচ্ছেন মিক্সার জারের মধ্যে। দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা সুন্দরভাবে কুচি করে দিয়ে দিলাম। এবার 1 টিস্পুনের মতন শাহি জিরা দিয়ে দিলাম। এই উপকরণগুলো এবার আমি ব্লেন্ডার করে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন ব্লেন্ডার আমার হয়ে গিয়েছে। এবার আমি একটা মিক্সার বোলের মধ্যে নিয়ে নিলাম আলুর জুসগুলো, দেখতে পাচ্ছেন। মিক্সার জার ধুয়ে সামান্য একটু জল দিয়েছি। এবার আমি আমার পরিমাণ মতন 2 কাপ ময়দা দিয়ে দিলাম এখানে, দেখুন আপনারা। দিয়ে দিলাম আমি এবার স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিলাম পুদিনা পাতা, 1 আঁটি পুদিনা পাতা ধুয়ে পরিষ্কার করে কুচি করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমি গাজর কুচি। এখানে একদম মেকি করে আমি গাজরগুলা সালাতের মেশিনের মধ্যে গ্রাইন্ডার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম এবার আমি 1 টিস্পুনের মতো বেকিং পাউডার, দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম চিলি ফ্লেক্সও, দেখতে পাচ্ছেন। 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিলেই হবে। এবার আরেকটা উপকরণ দিলাম, এখানে আমি ম্যাগি মশলা নিয়েছি, একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম 1/2 কাপের মতন তেল, দেখতে পাচ্ছেন। যে কোনো তেল দিলে হবে, সাদা তেলে দিলাম আমি। এই উপকরণগুলো এবার আমি হাত দিয়ে একদম ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। জল অবশ্যই লাগবে না, যেহেতু এখানে আলুর জুস আছে। আপনাদের যদি লেগে থাকে তাহলে দিবেন, সমস্যা নেই। যদি অতিরিক্ত একটু টাইট হয়ে যায় ডোটা, নরম তুলতুলে একটা ডো তৈরি করব, তখন নরম না হলে একটু জল দেবেন, সমস্যা নেই। আমার লাগবে না, আমার পরিমাণ মতন হয়ে গিয়েছে। আমি এবার সুন্দরভাবে ডোটা একদম ভালোভাবে মতে নিয়েছি 2 হাতে, দেখতে পাচ্ছেন। এবার আমি একটা বড় সাইজের লেচি কেটে নেব এই ডোটা থেকে। লেচি কেটে এবার আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব, বেলে নেব। খুব সুন্দরভাবে আমার রুটিটা তৈরি হচ্ছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর। এই নাস্তাটা খেতে একদম চায়ের সাথে জমে যায়। এখন দেশের মধ্যে খুব বৃষ্টি হচ্ছে, ক্ষণে বৃষ্টি ক্ষণে গরম। বৃষ্টি যখন হয়ে যাবে, শীতকালেও এই ধরনের রেসিপিগুলো করে খেলে খুবই ইয়ামি লাগে চায়ের সাথে। আপনারা ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে। এবার আমি একটা পিৎজা কাটারের সাহায্যে চতুর্দিকে কেটে দিলাম। খুব সুন্দর একটা শেপ দিয়ে দিলাম, স্কোয়ার শেপ দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে আবার আমি পিৎজা কাটারের সাহায্যে লম্বা লম্বা করে সাইজ করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতন করছি, আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। সুন্দরভাবে আমি একদম চকচক করে স্কোয়ার শেপ করে সুন্দরভাবে এই ধরনের করে কেটে নেব, দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর হয়েছে। এই যে আমার নাস্তাটা এদিকে রেডি হয়ে গিয়েছে।
এবার আমি সরাসরি চলে যাব চুলাতে বসিয়ে দিলাম বড় সাইজের একটা ফ্রাই প্যান, দিয়ে দিলাম পরিমাণ মতন তেলগুলো আমার পর্যাপ্ত পরিমাণে গরম হয়েছে, যতটুকু আমার গরম লাগবে ততটুকু আমি গরম করে নিয়েছি। অতিরিক্ত ধাউ ধাউ করে আগুনের মতো করে গরম করি নিয়ে নর্মালভাবে আমি গরম করে নিয়েছি। এবার আমি নাস্তাগুলা অল্প অল্প করে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন নাস্তাগুলা দিয়ে একটু নেড়ে দেব, খুব সুন্দর ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলে উঠতেছে, এই যে কত সুন্দর লাগছে। এখানে পুদিনা পাতা দেওয়া হয়েছে, শাহি জিরা দেওয়া হয়েছে, আদা দেওয়া হয়েছে। খুব সুন্দর খাবার উপযুক্ত হেলদি একটা রেসিপি। সামান্য তেল ব্যবহার হচ্ছে, কেন কি আমি তেলে ভেজে নিচ্ছি এই কারণে, না হলে খুব সুন্দর একটা খাবার, হেলদি খাবার আপনারা ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। কথা বলতে বলতে আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে নাস্তাটা। এই যে দেখুন আমি তুলে নিচ্ছি চাকনির সাহায্যে, এই যে কত সুন্দর হয়েছে। আবার আমি একই প্রসেসে সেমভাবে আমি নাস্তাগুলো আবার দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে। যেভাবে খাবেন কিন্তু খুবই টেস্টি ইন্টারেস্টিং একটা রেসিপি। আপনারা যে কোনো ফাঁকিবাজি নাস্তা বললেও চলবে, আপনারা ট্রাই করবেন। সত্যি সত্যি বলছি, অল্প উপকরণের এই নাস্তাটি খুবই ইয়ামি, আপনারা ট্রাই করবেন, খুবই ভালো লাগে চায়ের সাথে। কথা বলতে বলতে সম্পূর্ণ নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি গরম গরম চায়ের সাথে পরিবেশন করব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, পুরা মেন লুকটা দেখুন চায়ের সাথে, ওয়াও জমে যাবে একদম। আপনারা যদি টমেটো সসের সাথে খেতে চান তাও ভালো লাগবে, খুবই ভালো লাগবে চায়ের সাথে, একদম খুবই ইয়ামি। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন, ভালোবাসার মানুষের সাথে, আপনজনের সাথে শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, আজকের রেসিপি আজকের মতন এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানা টাইটা বাই বাই, নমস্কার। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।